আরে ও রিস্কাওয়ালা অতি ধীরে ধীরে চালা, বল রে আছে মনের কত জ্বালা। লেখাপড়া কম তো শিখি না। আজকে এই মুহূর্তে আমি বাহাদুর জিপির কাদা পাড়ায়, সেটি হচ্ছে সদর ব্লকে সুশান্তর বাড়িতে। দেখি এই বহুরূপী সুশান্ত রায় কি কাজ করে, কত রকমের অভিজ্ঞতা আছে, তা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। পায় দিছ হাত দিছ পায় দিছ, নেংরা করলে কেন আমার নিষ্ঠুর ভগবান, তুমি হইলা রে পাশান। আমার নিষ্ঠুর ভগবান তুমি হইলা রে পাশান। সুশান্ত যেখানে বসবাস করেন এর আরেকটি গোপনীয় নাম আছে, যে নামটা হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতানের বাড়ি বসবাসকারী জায়গা এটা। টিপু সুলতানের বাড়িতে প্রচুর পাটকাঠি এবং চারধারে প্রচুর গাছপালা আছে। আপনার নামটা একটু বলুন তো। আমার নাম সুশান্ত রায়। সুশান্ত রায়, বাড়ি? বাড়ি এই তো বাণিজ্যহাট কাদাখাওয়াপাড়া। বাণিজ্যহাট কাদাখাওয়াপাড়া, বাহাদুর জিপি, তাই তো? জিপি, সদর ব্লক। সদর ব্লক। আপনি কতখানি আলু চাষ করেছেন এবার? প্রায় 7 বিঘার মতো। প্রায় 7 বিঘা। বিঘা প্রতি কিরকম খরচ হয়? 40,000। বিঘা প্রতি 40,000। লাল আলু না সাদা আলু? লাল। আমাদের এখানে পাঞ্জাবটাই বেশি হচ্ছে আর কি। পাঞ্জাবটাই। তো আপনি কি লেবার দিয়ে করেন? সমস্ত লেবার দিয়ে করা হয়। লেবার আপনি নিজেও করি, নিজেও পরিশ্রম না করলে তো হবে না। কিন্তু লেবারটা বেশি লাগে আর কি। লেবারটা বেশি লাগে। যেমন ওষুধ দিতে হয়, নিজে সবকিছু নিজে করতে হয়, ওষুধ তো নিজে মারতে হয় আর কি। আমি আলু দেখতে পাচ্ছি, আবার এদিকে সরষা ক্ষেতও দেখতে পাচ্ছি। সরষা ক্ষেত তো আমার। সরষা ক্ষেত কতখানি? সরষা ক্ষেত প্রায় 1 বিঘার মতো লাগানো হয়েছে আর কি। 1 বিঘা? তো সরষা দিয়ে কি আপনারা তেল মানে নিজে ব্যবহার করেন? হ্যাঁ, অবশ্যই নিজে ব্যবহার, নিজে খাওয়ার জন্য ব্যবহার করি। বিক্রি করেন কি? না, বিক্রি করি না, মানে খাওয়ার জন্য। সারা বছর চলে যায়। তাহলে হচ্ছে সরষের তেলটা সারা বছর আপনার ঘরে চলে যায়। ঘরের যদি সরষাটা ভালো হয়ে থাকে। এই সরষাটা একটু মধ্যবিত্ত হয়ে যায় আর কি, ভালো হয় নাই। মাঝারি ধরনের হয়েছে ফলন। আচ্ছা, যদি ভালো হয় তাহলে বিঘায় প্রায় 1.5 কুইন্টাল সরষা আসে। 1.5 কুইন্টাল হলে একটা ফ্যামিলির সারা বছর হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক আর কি, সুশান্ত দাদার কাছে অনেক শিখলাম অনেক কিছু, যে 1.5 বিঘা সরষার তেল, 1 বিঘা 1.5 কুইন্টাল সরষা হয়। আচ্ছা, 1 বিঘা 1.5 কুইন্টাল সরষা হয় যদি ভালো সরষা হয়। তার থেকে তেল পিসাই করে তেল বানিয়ে সারা বছর ঘরের তেল ব্যবহার করা যায়। তার সাথে 7.5 বিঘা আলু আমি দেখতেছি খুব সুন্দর আলু হয়েছে। সুশান্তদার আলু অপূর্ব, মানে একদম মানে অসাধারণ বলা যায়। এই টিপু সুলতান সব ধরনের কাজে পারদর্শী। গরু ছাগল থেকে শুরু করে কৃষিকাজ, গান বাজনা, কীর্তন, যা আছে সব কাজের সাথে জড়িত আছে। এই টিপু সুলতানের এত অভিজ্ঞতা আজকে আমরা জানবো। দেখো ভাই সবাই, টিপু সুলতান কলের জলে স্নান করে, এটা হচ্ছে তার ছেলে, এই জলেই পান করে। অন্যান্য কি কাজে জড়িত আছে? কৃষিকাজ ছাড়া তো অন্যান্য জড়িত ছিলাম, আগে ছিলাম, এখন নাই আর কি। আগে যখন আর কি বিয়ের প্রথম হয় আর কি, তখন আমি গানের জগতেও হালকা হালকা ছিলাম। বিশেষ করে রং পাঁচালী গানে ছিলাম আর কি। আচ্ছা, গান করতে খুব ভালো লাগে। এখনও আমি কীর্তন শুনি বা কীর্তন করতে যাই হালকা হালকা আর কি। আচ্ছা, ফুলফিল যাই না। দলের মানে গানের জগতে থাকতে খুব ভালো লাগে আর কি। মানে এই যে হরে কৃষ্ণ যেটা গান হয় আর কি, মানে কীর্তন লীলা আর কি। আচ্ছা, তো আপনি কত সালে বিয়েটা করেন? এটা পার্সোনাল কথা আর কি। কত সালে বিয়েটা হয়? আমার বিয়ে প্রায় 2003 কি 2004-এ। 2004-এ। বিয়ে সামাজিক লাভ ম্যারেজ বিয়ে। মনে কিছু করবেন না, এটা একটা মানে ব্যক্তিগত প্রশ্ন করলাম। এটা ব্যক্তিগত প্রশ্ন। লাভ ম্যারেজ এখনকার সাধারণ জিনিস, যেগুলা লাভ করে বেশি বিয়ে করাটা বেশি সবচেয়ে বেশি ভালো। সবচেয়ে বেশি ভালো। আর তাদের যারা মানে সামাজিক করে বিয়ে করে তাদের তো জীবনটা আছে, তাদের সবার প্রতি আশীর্বাদ থাকে। আমার যারা লাভ ম্যারেজ করে বিয়ে করে তাদের প্রতি কিন্তু একটু আশীর্বাদটা কম থাকে আর কি। সবার আশীর্বাদটা কম থাকে, কিন্তু এটা তো দাম্পত্য জীবনের একটা জীবন। দুজনকে পরস্পর ভালোবাসাটা খুব মিষ্টিময় এবং মধুরময় হয়ে থাকে। আর বাপ মা যদি দেখে শুনে এনে দেয়, হয়তো ছেলের পছন্দ হইলো না, পরে একটু কেচাল থাকলে
কেচাল করার সাথে সাথে বলে যায় এই এটা তো মুখ বাবা কেন কই না আনে দিল। আর আমরা যেহেতু প্রেম করে বিয়ে করছি আর কি, এই কথাটা বলতে পারবো না। আচ্ছা, মানে নিজের পছন্দ মতো বিয়ে, খুব ভালো, কাউকে দোষা যাবে না আর কি, যেহেতু সংসার নিজে করতে হবে। তো আপনি যখন এইভাবে বিয়েটা করলেন তখন কি বাড়ি থেকে কোনো মানে কোনো ব্যাঘাত ঘটেছিল বা মেনে নেয় নাই? আমাকে প্রথমে যেদিন আমি আনি আর কি, তুমি নিয়ে আসি আর কি, বাড়িতে ঢুকি নাই, একটা কাকার বাড়িতে ছিলাম আর কি। কাকার বাড়িতে ওখানে 2-3 দিন ছিলাম। তারপর কোনো রকম বাড়িতে রাজি হলো আর কি। রাজি হওয়ার 7-7 8 দিনের মাথায় আমার বিয়ে হলো সামাজিক করে, মানে যা আছে আর কি, বাড়িতে যা আছে আর কি, এই যে বিয়ের একটা আনন্দ বা উৎসব, এটা ভালোভাবে করতে পারিনি আর কি। মানে 8 দিনের মাথায় আর কি বিয়েটা হয়েছে। টিপু সুলতানের ওয়াইফ আমাদেরকে চা খেতে দিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে আন্তরিক অভিনন্দন। আপনি বছরে কয়টা আবাদ করেন? আমাদের জমিতে তো 3টা ফসলে হয়। এই আলু করে পাট লাগাবো, পাট কেটে আবার ধান লাগাবো, ধান কেটে আবার পুনরায় আলু। আচ্ছা আচ্ছা, মানে রোটেশন আর কি। রোটেশন, এই 3টা ফসলের উপর নেওয়া যায় না আর কি। প্রথমে ধান, তারপর আলু, তারপর পাট। বাহ, আপনার টোটাল কতখানি জমি আছে, কত বিঘা? আমার টোটাল মনে 5.5 বিঘা আছে আর কি। আপনার পার্সোনাল 5.5 বিঘা? পার্সোনাল 5.5 বিঘা। আচ্ছা আচ্ছা। টিপু সুলতান আনন্দের সহিত বসবাস করেন গ্রামের বাড়িতে। মুক্ত হাওয়া, মুক্ত বাতাস, এমনকি চারদিকে খোলা মাঠ, খুব সুস্থ জীবনযাপন করছেন এই টিপু সুলতান। টিপু সুলতানের বাড়িতে মাছ প্রকৃতি অনেক ধরনের মাছ আছে। এই টিপু সুলতান পরোপকারী, মানুষের দুঃখ কষ্ট দেখে থাকতে পারে না, কিন্তু এই মুহূর্তে একটু তার বা পায়ে চোট পেয়েছে, তাই একটু অসুস্থ। কেউ বিপদে পড়লে এই টিপু সুলতানের কথা স্মরণ করে। টিপু সুলতান তখন আর স্থির থাকতে পারে না। এই এলাকার প্রত্যেকটা লোকেই টিপু সুলতানের সাহায্য নিয়েছেন। আরে ও রিস্কাওয়ালা, ও তুই ধীরে ধীরে চালা, বল রে আছে মনের কত জ্বালা। এই আরে ও রিস্কাওয়ালা, ও তুই ধীরে ধীরে চালা, বল রে আছে মনের কত জ্বালা। লেখাপড়া কম তো শিখি নাই, ভাগ্যের দোষে তবু আমি রিস্কা চালাই। আরে ও রিস্কাওয়ালা, অতি ধীরে ধীরে চাল। বর্তমান টিপু সুলতানের ডান পায়ে, বা পায়ে চোট পেয়েছেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়, এটাই ঈশ্বরের কাছে কামনা করবেন বন্ধুরা। এবং এই এলাকা থেকে শুরু করে দূর দূর এলাকা অবধি টিপু সুলতানের সাহায্য নিয়ে থাকেন অনেকেই। মানুষের দুঃখে কষ্টে টিপু সুলতান স্থির থাকতে পারে না, এটাই হচ্ছে টিপু সুলতান।